তিন বন্ধুর কলেজ জীবন ও শিক্ষা ব্যবস্থার পটভূমির উপর নির্মিত সিনেমা থ্রি ইডিয়টস শুধু ব্যবসা সফল নয়, উপমহাদেশের ছাত্র তরুণ সমাজের কাছে এক বিশেষ আবেগও বটে। ১.৫ দশক পর রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটির সিকুয়েল আসছে, এমন খবর বেশ পুরনো। নতুন খবর হচ্ছে, কালজয়ী এই সিনেমার দ্বিতীয় কিস্তির নাম হতে যাচ্ছে 4 ইডিয়টস। র্যাঞ্চো, রাজু ও ফারহান পুরনো তিন বন্ধুর সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউডের আরও একজন প্রথম সারির জনপ্রিয় তারকা। কে হতে যাচ্ছেন সেই নতুন মুখ, তা নিয়েই এখন বলিপাড়ায় চলছে ব্যাপক জল্পনা কল্পনা। বলিউড সংশ্লিষ্ট বেশ কয়েকটি গণমাধ্যম বলছে, এই মুহূর্তে ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। আবার কারো দাবি ইতিমধ্যেই শেষ হয়েছে সেটি। সঙ্গে খোঁজা হচ্ছে ৪ নম্বর ইডিয়ট বা চরিত্রকে। তবে গুঞ্জন রয়েছে, বলিউডের প্রথম সারির জনপ্রিয় কোনো তারকা থাকতে পারেন চতুর্থ ইডিয়ট হিসেবে। এই খবরের পর সামাজিক মাধ্যমে রণবীর সিং ও রণবীর কাপুর সহ বিভিন্ন অভিনেতাদের নাম বলছেন দর্শকরা, যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও তা চূড়ান্ত করা হয়নি। ২০০৯ সালে মুক্তি পাওয়া সিনেমার অভিনয় শিল্পীদের প্রায় সবাইকেই এই সিকুয়েলে দেখার সম্ভাবনা রয়েছে। মূল তিন অভিনেতা আমির খান, আর মাধবন এবং শারমান জোশী তাদের পুরনো চরিত্রেই ফিরছেন সিকুয়েলে। সিনেমাটিকে আরও বড় পরিসরে দর্শকদের সামনে হাজির করতেই চতুর্থ ইডিয়টকে সংযোজন করা হচ্ছে। র্যাঞ্চো, রাজু ও ফারহানদের পাশাপাশি কারিনা কাপুর খানও তার চরিত্রে ফিরবেন বলে আশা করা হচ্ছে। নির্মাতারা নিশ্চিত করেছেন যে সিকুয়েলটি কেবল নামমাত্র পরবর্তী অংশ হবে না, বরং প্রথম কিস্তি যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই গল্পের বুনন আরো আকর্ষণীয়ভাবে শুরু হবে। क्यों मेरे डैड के पीछे पड़े हो? हाँ, क्योंकि वो कॉलेज नहीं फैक्ट्री चला रहा है।